আমাদের অনুষ্ঠানটা অবশ্যই হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো লিটল ম্যাম ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা খুব ভালো আছি। আগের দিনের ব্লগে তোমাদেরকে কথা দিয়েছিলাম নেক্সট দিন একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দিতে চলেছি, আর সেই মতোই চলে এলাম আজকে তোমাদেরকে একটা সুন্দর ব্লগ শেয়ার করতে। তো তোমরা তো থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো আজকে কোথাকার ব্লগ শেয়ার করতে চলেছি। একদমই হ্যাঁ, আমরা চলে এসেছি মায়াপুর, আর তোমাদের সঙ্গে আজকে ইস্কন মন্দির এবং মায়াপুরের ইস্কন মন্দিরটা সম্পূর্ণ ঘুরে দেখাবো। আশা করছি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। মায়াপুর যাওয়ার জন্য প্রথমেই আমাদেরকে এই গঙ্গা পার হতে হবে, আর তার জন্য চলে এসেছি স্বরূপগঞ্জ হুলোর ঘাটে। তো এখান থেকে আমরা এখন বোটে উঠে পড়েছি, তারপর চলে যাব মায়াপুরে। এই স্বরূপগঞ্জ হুলোর ঘাট থেকে মায়াপুর যেতে নৌকা ভাড়া মাত্র 3 টাকা। তো আমরা 3 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি, এরপর নৌকায় উঠেও পড়েছি। আর এই যে বাবুকে নিয়ে, বাবুর বাবা বসে আছে, কারণ বাবু তো দুষ্টুমি করছে, তাই জন্য ওকে ধরে রাখার জন্যই বসে রয়েছে। আর এই দেখো আমরা নৌকা পার হয়ে চলেও এসেছি মায়াপুর ধামে। তো আমি তো এই 2 বছর পর এলাম, এই দিয়ে আমি বহুবার এসেছি, তবে একবারও কিন্তু মনে হয়নি যে ঘুরেছি তো অনেকবার আর যাব না। কারণ এই জায়গায় এমন যে তোমার বারবার আসতে ইচ্ছে করবে, একবার আসলেও বারবারই আসতে ইচ্ছে করবে, কখনোই ক্লান্তি মনে হবে না। আর এই হচ্ছে ইস্কন মন্দিরের প্রধান গেট। তো এই গেটের এখান থেকেই তোমাদেরকে প্রথমে ইস্কন মন্দিরটা দর্শন করাচ্ছি, এবং তোমরা শুধু দেখবে যে কতটা ভিড়। তো আমরা তো গেছিলাম 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর যে উপচে পড়ার মতন ভিড় হয়েছিল ইস্কন মন্দিরে, সেটা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পেরে যাবে। আমরা তো সত্যি কথা বলতে এসে প্রথমে ভাবলাম যে আজকের দিনে না এসে অন্য দিন আসলেই ভালো হতো, কারণ এত ভিড়, শান্তি করে ঘোরা তো দূরের কথা, তারপর বাচ্চা নিয়ে গেছি, ভিডিও করা তো দূরের কথা, এরকম। তো কষ্ট করে যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবে না। চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। তো আমাদের এখানে পৌঁছাতে বেজে গেছিলো 1টা। প্রথমে তো ভেবেছিলাম আমরা আজকে খাবারের টিকিট পাবোই না, মহাপ্রসাদের টিকিট তো পাবোই না। এসে দেখলাম যে টিকিট দেওয়া হচ্ছে, তো লাইনে দাঁড়িয়ে টিকিটও কেটে নিলাম। আমাদের টিকিট নেওয়া হয়েছিল গীতা ভবনের, আর তাই তো গীতা ভবনে চলে এসেছি। গীতা ভবনের এখানেও প্রচুর লাইন প্রসাদ নেওয়ার জন্য। তো গীতা ভবনটা আসতে হলে তোমাদেরকে 4 নম্বর গেটে আসতে হবে। তো গীতা ভবনের এখানে যখন লাইন টানছিলাম না, তখন এই ফুলগুলো দেখতে পাই, এত সুন্দর। আমি ফুলগুলোর সঠিক নাম জানি না, তবে অনেক সুন্দর দেখতে লাগছিল, তাই তো একটু ক্যামেরা বন্দি করে রাখলাম আমার বন্ধুদের, মানে তোমাদেরকে দেখাবো বলে। তোমরা কমেন্ট করে বলো তো কেমন লাগছে এই ফুলগুলো। প্রচুর ভিড় ছিল, তো সেই কারণে অনেকটা সময় লাইন টানার পর অবশেষে আমরা প্রসাদ পাওয়ার সৌভাগ্য হলো। তো দেখো প্রসাদে কী আছে। এখানে আছে কচুরি, ডাল, মিক্স সবজি, আলু পনিরের তরকারি, পায়েস, ভাত, বেগুনি। তো প্রসাদের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, খুবই সুন্দর খেতে ছিল। আর তাছাড়া এখানে খাওয়ার ব্যবস্থা হচ্ছে তুমি নিজে নিয়ে বসবে তোমার খাবারটা, আবার যদি প্রয়োজন হয় আবার উঠে গিয়ে তোমাকে নিজে নিয়ে আসতে হবে। আর পেট ভরে, মানে তুমি যত খেতে পারবে ততই তোমাকে দেওয়া হবে, আর যতক্ষণ ইচ্ছে ধীরে সুস্থে বসে খেতে পারবে, কোনো তাড়াহুড়ো নেই। আর এই হচ্ছে গীতা ভবনের বিল্ডিংটা। এইখানে যত বিল্ডিং আছে, মানে থাকার ঘর আছে, যারা দূরের থেকে এসে থাকতে চাইছো তারা কিন্তু তোমরা রুম ভাড়া নিয়েও থাকতে পারবে। এখানে কিন্তু রুম ভাড়া খুবই অল্প পরিমাণ বিনিময়ে পেয়ে যাবে। তো চলো, আমাদের গীতা ভবন থেকে খাওয়া দাওয়া করে নেওয়া কমপ্লিট। এবার একটু ইস্কনের ভেতরটা ঘুরবো। তো যেহেতু আমাদের মায়াপুর আসতে 1টা বেজে গেছিলো, ভেবেছিলাম যে প্রসাদ পাবো না, বাইরের থেকে খাবার কিনে খাওয়াই যায়। কিন্তু কি বলতো, বাইরের খাবারের থেকে না এই যে ভিতরের প্রসাদ খাবো, এটাই কিন্তু একটা আলাদা আনন্দ বা আলাদা টেস্ট। বাইরের খাবার কিন্তু অতটাও বেশি টেস্ট না, এখানে কম দামে খাবার পেয়ে যাবে, একটু লাইন টেনে খাবার খেলেও কিন্তু সেটাও একটা আনন্দের। আর তাই তো আমরা আগেই টিকিট কেটে নিয়েছি। আর যেহেতু আজকে অনেক ভিড় ছিল, অনেকটা লাইন টেনে তারপর খাবার খেতে কিন্তু আমাদের 3টে বেজে গেছিলো। তো এখন আমরা একটু কিছুক্ষণ ঘুরবো, তারপর সন্ধ্যা লাগলে ইস্কন থেকে বেরিয়ে বাড়ি চলে আসবো। তো চলো এবার মায়াপুরের ভিতরটা চারিদিকে ঘুরতে থাকি, আর তোমাদের সঙ্গেও অল্প অল্প শেয়ার করতে থাকি। তো ইস্কনের যেটা আছে, পুরনো ইস্কন মন্দির যেটা, ওটার ভিতরে তো মোবাইল নিয়ে প্রবেশ করা যায় না, সেই কারণে আর ঢুকিনি। আর আমি তাছাড়া এর আগেও 2-3বার ঢুকেছি, এর ভেতরটা ঘুরেছি,
সেই কারণে আর এবার ঘুরিনি, কারণ ছেলেকে নিয়ে তো খুব একটু অসুবিধা হয়ে যায়, সেই কারণে ভিতরটায় যাইনি। আর এখন তোমাদের স্ক্রিনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ আর কি, এই মন্দিরটা কিন্তু এখনও তৈরি হয়নি, এখানে কিন্তু এখনও জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ রয়েছে, তাই এর ভিতরটা তো যাইনি। তবে আমার কিন্তু ভীষণ ইচ্ছা, কবে কমপ্লিট হবে আর কবে যাব জানি না, কতদিনে কমপ্লিট হবে। কমপ্লিট হলেই কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, আর তোমরাও চলে আসবে, কারণ এটা না সামনের থেকে দেখার যে আনন্দ, সেটা কিন্তু এই ফোনের ছোট্ট একটা স্ক্রিনে দেখে সেই আনন্দটা উপভোগ করতে পারবে না। আর এই যে দেখতে পাচ্ছ স্ক্রিনের বাঁ সাইডে যেটা, এটা কিন্তু হচ্ছে একটা থিয়েটার মতন, এর ভিতরে থিয়েটার চলে, ভালো লাগে বেশ দেখতে। আমি সত্যি কথা বলতে কখনো যাইনি, তবে বাইরের থেকেই লেখা রয়েছে সেটাই দেখেই বললাম। আর এই যে বড় যে ইস্কন মন্দিরটা তৈরি হচ্ছে না, এটা চারিধার দিয়েই মনে হবে এটাই সদর দরজা। জানি না ভিতরটা যে কত সুন্দর, যেতে তো খুবই মন চাই, কতদিনে কমপ্লিট হবে আর কতদিনে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো সেই আশায় রইলাম। আর এই হচ্ছে আমি ঘুরতে ঘুরতে পুরো ক্লান্ত হয়ে গেছি, তাই একটুখানি দেখিয়ে দিলাম। আর তোমাদেরকে এবার ইস্কনটা ভালোভাবে ঘোরাতে থাকি, তোমরা দেখতে থাকো আর আজকের ভিডিওটা এনজয় করতে থাকো। যেহেতু মায়াপুরটা আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরত্বের না, তো সেই কারণে মাঝে সাঝে আসা হয়, বছরে অন্তত একবার হলেও আসি, সেই কারণে শুধু ইস্কনের মধ্যেটাই আমরা ঘুরি। তাছাড়াও কিন্তু মায়াপুরে এই ইস্কন ছাড়াও কিন্তু আরও অনেক জায়গায় ঘোরার জায়গা রয়েছে, যেমন নিমাইয়ের জন্মস্থান, এরকম আরও অনেক জায়গা রয়েছে, তোমরা ঘুরে দেখতে পারো। এখানে এসে টোটো, বাইরে প্রচুর টোটো দাঁড়ানো থাকে, টোটোওয়ালাদেরকে বলে কন্ট্যাক্ট করে নিতে পারো, ওনারাই তোমাদের 3-4টে যত জায়গা আছে ঘোরাবে এবং সেই অনুযায়ী ওদের পারিশ্রমিক নিয়ে নেবে, তারাই তোমাদেরকে কিন্তু গাইড করে ঘুরিয়ে নিয়ে আসবে। তো যারা তোমরা দূরের থেকে আসতে চাইছো এবং সম্পূর্ণ মায়াপুরের যতগুলি মন্দির আছে সমস্তগুলো ঘুরে দেখতে চাইছো, তারা অবশ্যই কিন্তু বাইরে টোটোওয়ালাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু একটু দামাদামি করে বুঝে শুনে উঠবে, কারণ এক একজন এক এক রকম দাম বলতে পারে। তোমরা একটু দামাদামি করে তারপরে টোটো ফিক্সড করে নিয়ে তোমরা কিন্তু মায়াপুর ইস্কন মন্দিরের বাইরেও যে সমস্ত মন্দিরগুলো ঘোরার মতন জায়গা আছে সেগুলো ঘুরে আসতে পারো, সেগুলোও কিন্তু অনেক ভালো লাগবে। তবে আমরা সেগুলো যাই না, আমরা এই ইস্কন মন্দিরটাতেই কিছুক্ষণ সময় কাটাবো বলে আসি বাড়ির থেকে। যখন ফ্যামিলির সবাই নিয়ে আসা হয় তখন ওই সমস্ত মন্দিরগুলো ঘুরে দেখা হয়। যারা বয়স্ক আছে তারা এ সম্বন্ধে অনেক কিছু জানে, এই ভক্তি কথা তারা জানে, তখন তাদের সঙ্গে ঘুরতেও ভালো লাগে, তারা গাইড করে করে সেই সমস্ত কাহিনিগুলো শুনিয়ে শুনিয়ে ঘোরায়, তখন বেশ শুনতে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। আর আমরা তো শুধু ইস্কনে আসি ঘুরতে, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ বিকেল হয়ে গেছে, সূর্য প্রায় অস্ত যাই। কেমন লাগছে তোমাদের বলো। তো বন্ধুরা এ পর্যন্ত ভিডিও দেখে নিয়েছো, কিন্তু ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে গেছো, তারা প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে দাও। তো চলো এবার পুরো ইস্কনটা তোমাদেরকে একটু ভালোভাবে ঘুরে দেখ।
লাগলো তোমাদের এই ইস্কন মন্দিরটা? আমি যতটা সম্ভব তোমাদের দেখানোর চেষ্টা করলাম, তবে আমি বলবো কখনোই এই ফোন দেখে মনের সন্তুষ্টি আসবে না, তোমাদের সামনে আসতে হবে। তোমরাও এসো, এই মায়াপুর ধাম থেকে ঘুরে যাও, সবাইকে আমন্ত্রণ জানানো রইল। তারপর একটু কিছু কেনাকাটা করে নিলাম বাড়ির জন্য। এবার আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। একটু কেনাকাটা করে বাড়ি ফিরে আসবো, আর এরপরে আর সেমন কিছুই ভিডিও করিনি। তাহলে আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।